একটা শিশুর শিক্ষা শুরু হয় মাতৃগর্ভ থেকে। গবেষণা বলে ওর জীবনে সবচেয়ে দ্রুত শেখে ওর প্রথম বছরগুলোতে। 1 থেকে 3, 1 থেকে 5, 1 থেকে 6। তো এই 6 বছরের মধ্যেই ওর ব্রেইনের নিউরাল নেটওয়ার্ক, যে নিউরাল নেটওয়ার্কের উপরে ভিত্তি করে ও ওর বাকি জীবনের শিক্ষাগুলো নেয়, যে নিউরাল নেটওয়ার্কের উপরে ভিত্তি করে ও পৃথিবীকে চেনে, বিশেষ করে বাইরের পৃথিবীকে, তার অনেক পরে ওর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। যদি আমরা আমাদের ন্যাশনাল কারিকুলামের কথা বলি, 6 বছর বয়সে একটা বাচ্চা স্কুলে যাচ্ছে। আজকাল কিন্ডারগার্টেন স্কুলগুলো হওয়ার কারণে কিছু বাচ্চা আর একটু আগে যাচ্ছে। তো আমার সবার কাছে অনুরোধ থাকবে, যারা কোনো না কোনোভাবে শিশুর সাথে জড়িত, বাবা মা বা যারা শিশুর যত্ন নেন, এক্সটেন্ডেড পরিবার, আপনারা মনে রাখবেন ওর স্কুলিং ও মায়ের পেটে থাকতেই শুরু হয়েছে একটা পর্যায় থেকে, এবং জন্মের পর থেকে ও খুব দ্রুত অনেক কিছু শিখতে থাকে, অনেক ছবি নিতে থাকে। শিশুদেরকে নিয়ে যখন বাইরে যাবেন, দেখবেন ও চারিদিকে তাকায়। প্রথমত, যেহেতু ও কথা বলতে পারে না, ও ছবি হিসেবে পৃথিবীকে ওর মাথায় ঢোকাতে থাকে। তো আমরা শিশুর জন্ম থেকে যদি সতর্ক থাকি, ও কি দেখে, ও কি শোনে, বিশেষ করে পরিবারের মধ্যে বা পরিবারের সাথে, সেটাই ওর ভবিষ্যতের, ওর সফলতা ব্যর্থতার সবচেয়ে বড় নিয়ামক। যদি আপনি চিন্তা করেন, একটা শিশু যখন স্কুলে যাচ্ছে, ওই স্কুলে ওর ক্লাসে 30টা বাচ্চা পড়ছে, একই শিক্ষক, একই কারিকুলাম, একই সময় নিয়েও স্কুলে থাকছে, কিন্তু 30টা বাচ্চার, ইভেন ইন দ্য ভেরি ফার্স্ট ক্লাস, আমি যদি বাংলা মিডিয়ামের কথা বলি, শিশু শ্রেণী, 30টা বাচ্চার পারফরমেন্স 10, 15, 20 রকম হচ্ছে। কেন হচ্ছে? এর কারণ হলো ও যে ফাউন্ডেশনটা নিয়ে স্কুলে ঢুকেছে, ওখানেই একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আমাদের দেশে জাতীয় শিক্ষানীতি যারা প্রণয়ন করছেন, তারা এটা নিয়ে ভাবছেন। আর্লি ইয়ার্স নিয়ে এখন কথা হচ্ছে। কিন্তু তার আগেই আমি বাবা মাদেরকে বলবো, বিশেষ করে নতুন বাবা মা, আপনারা ছোটোবেলা থেকে শিশু কী দেখছে, কী শিখছে, কী শুনছে, এ ব্যাপারে সতর্ক হয়ে যান। কন্ট্রোল করার চেষ্টা করেন ওর এনভায়রনমেন্টটা, যে এনভায়রনমেন্টটা আপনি চান আপনার শিশু দেখুক এবং তার মধ্যে বেড়ে উঠুক। দেখবেন স্কুলে যেয়ে ও ভালো করবে। থ্যাংক ইউ।